আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আগে একটা ভিডিও করেছিলাম ১ থেকে ৫ পর্যন্ত যে মাখরাজ শিখিয়েছিলাম। তা আজকে যে মাখরাজটা হবে ৬ থেকে স্টার্ট হবে। জানি না আগের ভিডিওতে কে কেমন ভিডিওটা দেখে কার কতটা ভালো লেগেছে না লেগেছে ঠিক অতটা জানি না আমি। তো আজকে আমি আরও ভালো করে বোঝাবো। তা যদি কারোরই ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন স্টার্ট করি। তা আজকে মাখরাজ হবে ৬ থেকে। কেননা ১ থেকে ৫ পর্যন্ত পড়িয়েছি। হামজা হা, আইন হা, গইন খ, কফ, কাফ। এবার চলে আসবো ৬ নম্বরে। আজকেও ৫টা মাখরাজ শেখাবো ৫ নম্বর পর্যন্ত। তো ৬ নম্বরে কী আছে? ৬ নম্বরে বলেছে জিভের মাঝখান এবং তার বরাবর ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। তো এটা হচ্ছে জিম, এটা হচ্ছে শিন, এটা ইয়া। জিমের পেটে ১ নোক্তা, শিনের ওপর ৩ নোক্তা, এটা হচ্ছে ইয়া, ইয়া খালি। তা কেমন এটা উচ্চারণ হবে? এখানে বলা আছে যে জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। তাহলে এই ৩টে উচ্চারণ করতে হবে। জিভের মাঝখানে কোনখানটা আমায় বুঝতে হবে এবং তার বরাবর ঠিক ওপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। তা এইটা হচ্ছে জিম, শিন, ইয়া এইখান থেকে। তাহলে এই অংশটা হচ্ছে এটা হচ্ছে জিভ। জিভের এখানে ত, দাল, তা, জ, জাল, সা এগুলো উচ্চারণ হবে। এখানে কাফ হবে, এটা কফ। তো এইটা হচ্ছে জিমের মধ্যখান অংশ। এই যে জিম শিনি আছে না, এটা মধ্যখান অংশ এবং ঠিক এর ওপরের অংশ এটা হচ্ছে তালু। এর ওপরের অংশ যেখানটা মধ্যখান হচ্ছে ঠিক তার ওপরের বরাবর ওপরে যেটা আমরা কেউ টাকরা বলি, কেউ তালু বলে, যার যেখানে যে ভাষায় যেটা বলে সেটা বলবেন। তা জিম শিন ইয়া উচ্চারণ করতে হলে ঠিক জিভের মধ্যখান আমাকে এটা বুঝে নিতে হবে। তো জিভের মাঝখান হচ্ছে জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। ঠিক আছে? এবার আমি আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি যে জিম কোনটা, শিন কোনটা কিরমভাবে বার করব বা জিভের মধ্যখান বা মাঝখান কী করে বুঝবো। তো আমি বললাম যে কি জিভের মধ্যখান এবং তার বরাবর উপরের তালুর সঙ্গে জিভের মধ্যখান বলতে এটা আমার জিভ, এই যে হচ্ছে মধ্যখান। এই জায়গার ঠিক তার ওপরের যে অংশটা আছে, তালুটা আছে ওপরের অংশ, যে টাকরা আছে যেখানটা আমরা টাকরা বলি, কেউ তালু বলে, ঠিক ওই জিভের মধ্যখানটা ওই জায়গায় ঠেকাতে হবে। ওই জায়গায় ঠেকিয়ে তারপরে এটা উচ্চারণ করতে হবে, যেমন জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। তাহলে জিম হালকা করে নাই, জিম, সিন, ইয়া না, এরম নয়। জিমটা জিভের জায়গা থেকেই বলতে হবে। জিম, শিন, ইয়া। একটু চেপে বলতে হবে, ভারী করে বলতে হবে, মোটা করে উচ্চারণটা যেন করতে হয়। জিম, শিন, ইয়া। যদি কেউ মনে শিখবো তাহলে আমার সাথে সাথে বলতেও পারেন জিম, শিন, ইয়া। তাহলে আমাকে কিরম বলতে হচ্ছে, জিভের মধ্যখান থেকে ঠেকিয়ে, জিভের মধ্যখানটা উপরে তালুর সঙ্গে ঠেকিয়ে এই উচ্চারণটা করতে হবে। এটাকে আপনার সবসময় খেয়াল রাখতে হবে যখনই আপনি জিভের উচ্চারণটা করবেন। এরম নয় যে রিম বা জিম, এইটা নয়। জিমের উচ্চারণ আলাদা, আরও আছে যা আছে, র আছে, এর উচ্চারণ সব আলাদা, সব এক ধরনের নয়, সব প্রত্যেকটা উচ্চারণ আলাদা আলাদা। কিন্তু কিন্তু যখন জিম উচ্চারণ করবো, তখন লেখা হচ্ছে জিম, যা, তারপরে জাল, জ, জদ, এগুলো সব আলাদা আলাদা উচ্চারণ হবে। এগুলো সবসময় খেয়াল রাখতে হবে, এগুলো এক ধরনের নয়। ঠিক আছে? তাহলে আমরা কিরম বললাম, জিম, শিন, ইয়া।